হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে আজকে আপনাদেরকে জানাবো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট, যেটা আপনারা 23টা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের 6652খানা টোটাল ভ্যাকেন্সি আছে। কোন ডিস্ট্রিক্টে কটা ভ্যাকেন্সি আছে, কোন ডিস্ট্রিক্টে কোন কোন পোস্ট ওয়াইজ এখানে ভ্যাকেন্সি, এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলস। তাছাড়া এখানে আপনারা 8 ক্লাস পাস থেকে শুরু করে আপ টু আপনারা মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, যদি আপনাদের ডিপ্লোমাও থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। তাহলে ভিডিও অনেকটি লং হবে, আপনারা ভিডিও স্কিপ করে দেখবেন না। যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে আপনাদের হতে পারে আপনাদের নিজের ডিস্ট্রিক্টের ডিটেলসটা আপনারা জানতে পারবেন না। তাহলে চলি ভিডিওটা শুরু করি। আমি ডিটেলস অফ নোটিফিকেশান জায়গায় চলে এসেছি। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নোটিফিকেশান রিলিজ ডেট এখানটা দেখতে পারেন 27 ফেব্রুয়ারি 2024। যেমন আপনাদেরকে বললাম, এখানটা দেখেন 6652খানা এখানটা টোটাল ভ্যাকেন্সি। 23টা ডিস্ট্রিক্টে এখানটা আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি। তাহলে একটু স্ক্রল ডাউন করে দেখি, এখানটা দেখেন আপনারা পেয়ে যাবেন। এখানটা দেখেন প্রথমে আপনাদেরকে আলিপুরদুয়ারে এখানটা দেখেন গ্রাম পঞ্চায়েতের মধ্যে 96খানা ভ্যাকেন্সি। এবার গ্রাম পঞ্চায়েতের মধ্যে কোন কোন পোস্টগুলো পড়ে, সেম আপনাদের সেই পোস্টগুলোই থাকবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেটা আমি বলবো সেম আপনাদের সেম পোস্ট থাকবে। যেমন গ্রাম পঞ্চায়েতে এখানটা দেখেন 96খানা ভ্যাকেন্সি। এর মধ্যে কোন কোন পোস্ট আছে, নেম অফ দ্য পোস্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সেক্রেটারি, নির্মাণ সহায়ক এখানটা আপনাদের ভ্যাকেন্সি। যেমন পঞ্চায়েত সমিতি এখানটা দেখেন 17খানা ভ্যাকেন্সি। এর মধ্যে দেখেন অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিক অফিসার্স, ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন। তারপর জেলা পরিষদের মধ্যে দেখেন 8খানা ভ্যাকেন্সি। গ্রুপ ডি পোস্ট থাকবে আর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট থাকবে। এরকমভাবে আপনাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এখানটা আপনারা পেয়ে যাবেন। তাহলে আপনাদেরকে শর্টকাটে একটু তাড়াতাড়ি আপনাদেরকে বলে দিই। এখানটা দেখেন যেমন বাঁকুড়ার মধ্যে গ্রাম পঞ্চায়েতের মধ্যে 541খানা ভ্যাকেন্সি, সেম ওই সব পোস্টগুলো আপনাদের থাকবে। পঞ্চায়েত সমিতির মধ্যে 36খানা ভ্যাকেন্সি, সেম সেগুলো পোস্টগুলো থাকবে। আপনাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশান লাস্টের দিকে বলবো, তাহলে আপনারা ঠিকঠাক বুঝতে পারবেন। তারপর এখানটা দেখেন জেলা পরিষদের মধ্যে 30খানা ভ্যাকেন্সি, আপনাদের এইগুলো পোস্টগুলো থাকবে। সেটা আপনাদের বাঁকুড়া বললেন। এবার বীরভূমে দেখেন আপনারা এখানটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 129খানা ভ্যাকেন্সি, পঞ্চায়েত সমিতির মধ্যে 1খানা ভ্যাকেন্সি, জেলা পরিষদের মধ্যে 13খানা ভ্যাকেন্সি। এবার স্ক্রল ডাউন করে একটু দেখি এখানটা আর কোন কোন ডিস্ট্রিক্ট আছে। কুচবিহারে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানটা আপনাদের দেখেন গ্রাম পঞ্চায়েতের মধ্যে 151খানা ভ্যাকেন্সি, পঞ্চায়েত সমিতির মধ্যে 14খানা ভ্যাকেন্সি, জেলা পরিষদের মধ্যে 29খানা ভ্যাকেন্সি। আপনাদের পোস্ট আপনাদের সেম থাকবে, যেমন প্রথম দিকে বললাম সেরকম আপনাদের পোস্টগুলো সেম থাকবে। দক্ষিণ দিনাজপুরের মধ্যে দেখেন গ্রাম পঞ্চায়েতের মধ্যে 151খানা ভ্যাকেন্সি, পঞ্চায়েত সমিতির মধ্যে 22খানা ভ্যাকেন্সি, জেলা পরিষদের মধ্যে 9খানা ভ্যাকেন্সি। দার্জিলিংয়ের মধ্যে এখানটা দেখেন গ্রাম পঞ্চায়েতে 331খানা ভ্যাকেন্সি, পঞ্চায়েত সমিতির মধ্যে 35খানা ভ্যাকেন্সি। এবার হুগলিটা দেখেন, হুগলির মধ্যে গ্রাম পঞ্চায়েতের মধ্যে 539খানা ভ্যাকেন্সি, মানে খুবই বেশি ভ্যাকেন্সি আছে গ্রাম পঞ্চায়েতে হুগলির মধ্যে। পঞ্চায়েত সমিতির মধ্যে 32খানা ভ্যাকেন্সি আর জেলা পরিষদের মধ্যে 30খানা ভ্যাকেন্সি। এবার হাবড়ার দিকে চলে আসি। এখানটা দেখেন হাবড়ার মধ্যে গ্রাম পঞ্চায়েতের মধ্যে 379খানা ভ্যাকেন্সি, পঞ্চায়েত সমিতির মধ্যে 33খানা ভ্যাকেন্সি, জেলা পরিষদের মধ্যে 25খানা ভ্যাকেন্সি। এবার জলপাইগুড়িটা দেখেন, জলপাইগুড়ির মধ্যে 104খানা ভ্যাকেন্সি গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতির মধ্যে 11খানা ভ্যাকেন্সি আর জেলা পরিষদের মধ্যে 31খানা ভ্যাকেন্সি। এবার এখানটা দেখেন ঝাড়গ্রাম মধ্যে এখানটা দেখেন গ্রাম পঞ্চায়েতে 200খানা ভ্যাকেন্সি, পঞ্চায়েত সমিতির মধ্যে 21খানা ভ্যাকেন্সি, জেলা পরিষদের মধ্যে 1খানা ভ্যাকেন্সি। এবার কালিম্পংটা দেখেন, কালিম্পংয়ের মধ্যে 151খানা ভ্যাকেন্সি গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতির মধ্যে 18খানা ভ্যাকেন্সি। এবার আপনার মালদা ডিভিশনে চলে আসেন। এখানে মালদা ডিস্ট্রিক্টে দেখেন 103খানা ভ্যাকেন্সি গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতির মধ্যে 8খানা ভ্যাকেন্সি আর জেলা পরিষদের মধ্যে 25খানা ভ্যাকেন্সি। মুর্শিদাবাদে এখানটা দেখেন মুর্শিদাবাদের মধ্যে গ্রাম পঞ্চায়েতের মধ্যে 133খানা ভ্যাকেন্সি, পঞ্চায়েত সমিতির মধ্যে 5খানা ভ্যাকেন্সি, জেলা পরিষদের মধ্যে 35খানা ভ্যাকেন্সি। নদিয়া ডিস্ট্রিক্টটা দেখেন, নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে 102খানা ভ্যাকেন্সি গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতির মধ্যে 23খানা ভ্যাকেন্সি, জেলা পরিষদের মধ্যে 16খানা ভ্যাকেন্সি। তারপর কোনটা আসছে নর্থ 24 পরগনা। নর্থ 24 পরগনার মধ্যে ভালোই ভ্যাকেন্সি আছে গ্রাম পঞ্চায়েতে। এখানটা দেখেন গ্রাম পঞ্চায়েতের মধ্যে 486খানা ভ্যাকেন্সি, পঞ্চায়েত সমিতির মধ্যে 45খানা ভ্যাকেন্সি আর জেলা পরিষদের মধ্যে 35খানা ভ্যাকেন্সি। পশ্চিম বর্ধমান, এখানটা দেখেন পশ্চিম বর্ধমানের মধ্যে গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সির মধ্যে এখানটা দেখেন 97খানা ভ্যাকেন্সি, পঞ্চায়েত সমিতির মধ্যে 19খানা ভ্যাকেন্সি আর জেলা পরিষদের মধ্যে 1খানা ভ্যাকেন্সি।
পশ্চিম মেদিনীপুরে এখানটা দেখেন গ্রাম পঞ্চায়েতে 485খানা ভ্যাকেন্সি, পঞ্চায়েত সমিতির মধ্যে 61খানা ভ্যাকেন্সি আর জেলা পরিষদের মধ্যে 14খানা ভ্যাকেন্সি। তারপর চলে আসছে এখানটা দেখেন পূর্ব বর্ধমানের মধ্যে এখানটা গ্রাম পঞ্চায়েতে 238খানা ভ্যাকেন্সি, পঞ্চায়েত সমিতির মধ্যে 11খানা ভ্যাকেন্সি, জেলা পরিষদের মধ্যে 50খানা ভ্যাকেন্সি। এবার চলে আসি পূর্ব মেদিনীপুর, এখানটা দেখেন পূর্ব মেদিনীপুরে 238খানা ভ্যাকেন্সি, গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতির মধ্যে 72খানা ভ্যাকেন্সি আর জেলা পরিষদের মধ্যে 11খানা ভ্যাকেন্সি। এবার দেখেন পুরুলিয়ার মধ্যে গ্রাম পঞ্চায়েতে 311খানা ভ্যাকেন্সি, পঞ্চায়েত সমিতির মধ্যে 54খানা ভ্যাকেন্সি, জেলা পরিষদের মধ্যে 33খানা ভ্যাকেন্সি। সাউথ চব্বিশ পরগনা, এখানটা দেখেন সাউথ চব্বিশ পরগনার মধ্যে গ্রাম পঞ্চায়েতে 484খানা ভ্যাকেন্সি, মানে খুবই বেশি ভ্যাকেন্সি, পঞ্চায়েত সমিতির মধ্যে 15খানা ভ্যাকেন্সি, জেলা পরিষদের মধ্যে 17খানা ভ্যাকেন্সি। এখানটা আপনারা যদি দেখতে পারেন আপনাদের জন্য খুবই ভালো সুযোগ আছে। অনেক বন্ধুদের কমেন্ট আসছিল যে দাদা কবে ফর্ম বেরোবে, স্যার কবে ফর্ম বেরোবে। উত্তর দিনাজপুরের মধ্যে দেখেন গ্রাম পঞ্চায়েতে 60খানা ভ্যাকেন্সি, পঞ্চায়েত সমিতির মধ্যে 11খানা ভ্যাকেন্সি আর জেলা পরিষদের মধ্যে 25খানা ভ্যাকেন্সি। টোটাল এখানটা দেখেন 6511খানা ভ্যাকেন্সি। আর একটা ভ্যাকেন্সি আছে এখানটা দেখেন দার্জিলিং SMP বলে একটা পোস্ট আছে, সেটার মধ্যে এখানটা দেখেন 25খানা ভ্যাকেন্সি। তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ অনুযায়ী আপনাদেরকে পুরো পোস্টগুলো বলে দিলাম। আর কিছুটা পোস্ট এখানটা আছে আপনারা একটু দেখতে পারেন, এখানে বাঁকুড়া, বীরভূম, কুচবিহার এখানটা করে এরকম করে এখানটা 112খানা ভ্যাকেন্সি এখানে টোটাল আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে আমি বলে দিলাম এখানটায় কোন ডিস্ট্রিক্টের মধ্যে কটা ভ্যাকেন্সি আছে, জেলা পরিষদের মধ্যে কটা, গ্রাম পঞ্চায়েতে কটা, পোস্টের নাম কোনটা ছিল সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিও স্টার্টিং দিকে আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার আপনাদেরকে জানাবো যে আপনাদের এখানটা এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগবে, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন, কোন পোস্টের মধ্যে এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগবে একটু আপনাদের ডিটেলসে আপনাদের বলে দিই। ডিটেলসে যাওয়ার আগে আপনাদের সাথে সবসময় একটাই রিকোয়েস্ট থাকে যে প্লিজ আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর যদি আপনারা চান যে একটা হাউ টু অ্যাপ্লাই ভিডিও করে দিতে, তাহলে যখনই এর ফর্মটা স্টার্ট হবে তাহলে আপনারা এই চ্যানেলে আপনারা হাউ টু অ্যাপ্লাই ভিডিও আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা পেয়ে যাবেন। যেমন আপনাদের সবসময় রিকোয়েস্ট থাকে হাউ টু অ্যাপ্লাইয়ের জন্য আমি ভিডিও আপলোড করে দিই, তার জন্য বলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে। আর আপনারা লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই, আর বন্ধুদের সাথে আপনারা একটু শেয়ার করবেন। তাহলে চলিয়ে আপনাদেরকে দেখাই এডুকেশান কোয়ালিফিকেশান ডিটেলসগুলো। এখানটা দেখেন যেমন আপনারা গ্রাম পঞ্চায়েত স্টাফের জন্য আপনারা আবেদন করবেন, তাহলে এখানটা দেখেন 8 ক্লাস পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা গ্রাম পঞ্চায়েত স্টাফের জন্য আপনারা আবেদন করতে পারেন। এবার এখানটা দেখেন পঞ্চায়েত সমিতি পিওনের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন 8 ক্লাস পাস হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারেন। সেই গ্রুপ ডি পোস্টের জন্য আপনারা যদি আবেদন করেন তাহলে আপনারা 8 ক্লাস পাস যদি হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনারা 8 ক্লাস মাধ্যমিক, HS, গ্র্যাজুয়েশান অথবা ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং যদি আপনারা থাকেন, পোস্ট ওয়াইজ এখানটা 8 ক্লাস থেকে শুরু করে আপ টু আপনারা ডিপ্লোমা উপরে পোস্টগুলো আপনারা এখানটা আবেদন করতে পারেন। তারপর দেখেন অ্যাকাউন্টস ক্লার্কের মধ্যে এখানটা দেখেন মাধ্যমিক পাস আপনারা যদি হয়ে থাকেন প্লাস আপনাদের কম্পিউটার কম্পালসারি, আপনাদের যদি কম্পিউটার জানেন তাহলে আপনাদের অ্যাকাউন্টস ক্লার্ক পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। তারপর দেখেন ক্লার্ক কাম টাইপিস্টের জন্য মাধ্যমিক পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। তারপর এখানটা দেখেন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট মানে LDA পোস্টের মধ্যে সেম মাধ্যমিক পাস সাথে আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান 6 মাস অথবা আপনাদের 3 মান্থ যদি আপনারা কম্পিউটার নলেজ অথবা সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এখানটা LDA পোস্টের জন্য মানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জন্য আপনারা আবেদন করতে পারেন। অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, এখানটা দেখেন অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার মধ্যে আপনারা মাধ্যমিক পাস যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। ডাটা এন্ট্রি অপারেটর, এখানটা দেখেন 12 ক্লাস পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আপনারা আবেদন করতে পারেন। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, এখানটা দেখেন গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির মধ্যে 12 ক্লাস পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন এখানটা করতে পারেন। গ্রাম পঞ্চায়েত সহায়ক, এখানটা দেখেন গ্রাম পঞ্চায়েত সহায়কের মধ্যে 12 ক্লাস পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন এখানটা করতে পারেন। সমিতি এডুকেশান অফিসার, এর মধ্যে আপনাদের গ্র্যাজুয়েশান পাস লাগবে, আপনারা যদি গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকেন তাহলে সমিতি এডুকেশান অফিসারের জন্য আপনারা আবেদন করতে পারেন। তারপর দেখেন আপনারা এখানটা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এখানে আপনারা গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারেন। তারপর এখানটা দেখেন অ্যাডিশনাল অ্যাকাউন্টসের জন্য যদি আপনারা আবেদন করেন তাহলে আপনারা এখানটা গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকলে আবেদন করতে পারেন। তার সাথে যাদের বিকম মানে কমার্স যদি থাকে,
কমার্স স্টুডেন্ট এখানটা অ্যাডিশনাল অ্যাকাউন্টস পোস্টের জন্য আবেদন করতে পারেন। এখানটা অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার জন্য নর্মাল আপনারা গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে আবেদন করতে পারেন। এখানটা যদি আপনারা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করে থাকেন তাহলে আপনারা নির্মল সহায়ক পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। তারপর এখানটা দেখেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এখানটা আপনারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যদি থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। তারপর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সেম এখানটা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যদি থাকে তাহলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের উপরে আপনারা আবেদন করতে পারেন। তাহলে আপনাদেরকে এটা ডিটেলস অফ এডুকেশান মোটামুটি আপনাদেরকে ওভারভিউ আপনাদেরকে দিয়ে দিলাম। এর মধ্যে কোয়ালিফিকেশান আপনাদের কি লাগবে, কোন পোস্টের জন্য যদি আপনারা আবেদন করেন কি এডুকেশান কোয়ালিফিকেশান লাগবে আপনাদের জন্য স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দিলাম। এবার কথাটা হলো এর হাউ টু অ্যাপ্লাই ভিডিও যখনই এর ফর্মটা স্টার্ট হবে তাহলে আপনারা এই চ্যানেলে আপনারা হাউ টু অ্যাপ্লাই ভিডিও পেয়ে যাবেন। তাছাড়া এখানটা এদের সিলেবাস এখনও বলা হয়নি, এর মধ্যে সিলেবাস কী লাগবে। যদি এদের সিলেবাস আসে অথবা এদের আরও ডিটেলস কিছু আসে তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করে দেব। তাহলে আশা করি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পারলাম, ঠিকঠাকভাবে আপনাদেরকে বোঝাতে পারলাম। অথবা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।